সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী, আজকের পাঠে স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব তোমাদের বীজগাণিতিক রাশির সূচক শিখন অভিজ্ঞতার a+b × a-b এর ক্ষেত্রফল নির্ণয়ের পেপার মডেল নিয়ে। চলো দেরি না করে শুরু করি। প্রিয় শিক্ষার্থীরা, আজ প্রথমেই দলীয় কাজ দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। প্রথমেই আমরা দল গঠন করব। প্রিয় ফ্যাসিলিটরগণ, শিক্ষার্থীদের 5-6 জন দিয়ে একটি করে দল গঠন করে আগে প্রথমে দল গঠন করে নিন এবং পরবর্তীতে দলীয় কাজ দিন। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের দলগত কাজে বলা হচ্ছে a+b × a-b এর ক্ষেত্রফল নির্ণয়ের পেপার মডেল তৈরি। তো এই পেপার মডেলটি তোমরা কিভাবে তৈরি করবে? তোমরা একটি পেপার মডেল তৈরি করো। আমরা গত যে সেশনে আমরা কিন্তু মডেল নিয়ে আলোচনা করেছিলাম, সেই অনুসারেই কিন্তু তোমাদেরকে এই মডেলটি তৈরি করতে হবে। তো আশা করি তোমরা মডেলটি তৈরি করতে পেরেছ। চলো এবার আমার সাথে তোমরা একটু মিলিয়ে নাও। তোমরা দেখতে পাচ্ছ, আমি প্রথমে একটি বর্গক্ষেত্র নিয়েছি। এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্যই হচ্ছে a। প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে a। বাহু বিশিষ্ট আমরা কি নিলাম? বর্গক্ষেত্র নিলাম। তাহলে এই ক্ষেত্রটির ক্ষেত্রফল হচ্ছে কি a²। বিষয়টি তো নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে দেখো আমরা কি করলাম, এই ক্ষেত্র থেকে আমাদেরকে কি করতে হবে, একটা বি বর্গ আমরা কেটে নেব। অর্থাৎ a- এখানে বি বাহু বিশিষ্ট একটি বর্গ আমরা কেটে নেব। তাহলে আমরা বি বর্গ বাহু বিশিষ্ট একটি তৈরি করি। দেখো, একটি বর্গক্ষেত্র আমরা কোণায় তৈরি করলাম। যে কোনো এক কোণায় তোমরা b² অর্থাৎ এই বাহুটার দৈর্ঘ্য হচ্ছে বি বাহু বিশিষ্ট একটি বর্গক্ষেত্র তোমরা কি করো, তৈরি করো। তাহলে আমার এই পাশের দৈর্ঘ্য কি হলো? এবার এই পাশের দৈর্ঘ্য কিন্তু আমার হয়ে গেল, এটি পুরোটা ছিল a, তাহলে এইটুকুর দৈর্ঘ্য হলো a-b। আমার এই পাশে কি আছে? এই পাশে কিন্তু আমার এখনো আমি এই রেখেছি। দেখি পরবর্তীতে কি আসে। এরপরে তোমরা মডেলটি কি করেছ? নিশ্চয়ই এইভাবে বিকে বাদ দিয়ে দিয়েছ। তাহলে আমরা এবার এখান থেকে কি করব? বিকে বাদ দিয়ে দেব। আমরা বি বাদ দিয়ে দিলাম। বাদ দেওয়ার পর এবার কি হলো? এবার কিভাবে পরিমাপ করব? তাহলে তো ক্ষেত্র হচ্ছে না, আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র কিছুই তো থাকলো না। আমরা এবার কি করব? ঠিক মাঝ বরাবর এই রেখা বরাবর এখানে একটি রেখা টেনে এটাকে কি করবে? তোমরা কেটে দিবে। তাহলে রেখা টেনে নাও, নিশ্চয় নিয়েছ। এবার তোমরা কি করো, এই রেখা বরাবর যে কেটে নেওয়ার পর এবার এখান থেকে তোমরা এটাকে আলাদা করো। মনে আছে তো? এটুকুর দৈর্ঘ্য কি? এটুকু কিন্তু বি, এটুকু বিন্দু, এটা থাকলো কি a-b, মনে আছে? আবার দেখো এখান থেকে এইটুকু কিন্তু আমার a-b। এবার দেখো আমরা এটাকে যদি ঘুরিয়ে এর সাথে লাগিয়ে দিই তাহলে কেমন হয়? দেখো আমরা এবার এটাকে ঘুরিয়ে এর প্রান্তটা কি করলাম, এর সাথে এইভাবে তোমরা জোড়া লাগিয়ে দাও। এবার জোড়া লাগিয়ে এই অংশটাকে আলাদা রং করে দাও, কারণ দুইটা অংশ বোঝানোর জন্য। এবার দেখো এই অংশটি আমার এখানে কি ছিল? আমার ছিল কিন্তু এই অংশটি আমি বলেছিলাম এটুকু আমার কি ছিল? এটুকু আমি বি কেটে নেওয়ার পর আমার কি এটি বি না? তার মানে এটুকু কিন্তু আমার বি। আর এটুকু কেটে নেওয়ার পরে এই প্রান্তে কি ছিল? এটুকু ছিল a-b। এটুকু ছিল আমার কি? এটা কিন্তু আমার এ ঠিকই আছে। এটাকে ঘুরিয়ে দিলাম, এভাবে ছিল, ঘুরিয়ে দিলাম, এ কিন্তু ঠিক ছিল। এই পাশে আমার কি আসছে? এই পাশে কিন্তু আমার a-b হয়ে গেছে। যেহেতু বি অংশ কেটে নেওয়ার পর এই যে অংশটা কেটে নিলাম যখন, তখন থাকলো a-b। তো এবার যদি আমরা এর ক্ষেত্রফল বের করি, দেখো কি আসে। তাহলে এই পাশের দৈর্ঘ্য হচ্ছে কত? আমার a-b। আর এই পাশের ক্ষেত্র যোগফল হচ্ছে a+b। তার মানে এই ক্ষেত্রটির ক্ষেত্রফল আমরা কি পাচ্ছি? a+b × a-b। দেখো আমরা a+b × a-b এর একটি মডেল কিন্তু তৈরি করে ফেললাম। এবার যদি আমরা ক্ষেত্রফল নির্ণয় করি, তাহলে এই অংশটার ক্ষেত্রফল কি? দেখো এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে b × a-b।
এবং এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে কি, এই অংশটার ক্ষেত্রফল হচ্ছে a ইন্টু a মাইনাস বি। তাহলে আমরা এই ক্ষেত্রফল সমান লিখতে পারি এই ক্ষেত্রফল যোগ এই ক্ষেত্রফল। তাহলে আমরা লিখলাম a ইন্টু a মাইনাস বি প্লাস, দেখো এই অংশটা b ইন্টু a মাইনাস বি। দেখো আমরা এই অংশটা তাহলে একটু লিখি, তাহলে b a মাইনাস, আমরা লিখলাম a মাইনাস বি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। তার মানে এই আমরা দৈর্ঘ্য প্রস্থ দিয়ে ক্ষেত্রফল পেলাম এবং আলাদা আলাদা ক্ষেত্রফল, তো যোগ করলে এতদিন কি শিখলাম, যোগ করলে সমানই হবে, আমরা সমান দিয়ে দিলাম। তো দেখো এখানে আসলে গুণের নিয়মটা যদি ফলো করি, দেখো এটা দিয়ে এটাকে আমি প্রথমে গুণ অবস্থায় লিখছি এবং এইটা দিয়ে এটাকে দেখো দ্বিতীয়বার গুণ অবস্থায় লেখা আছে, তাই না? এখন যদি গুণটা তোমরা কমপ্লিট করো তাহলে কি পাবে, এ আর এ গুণ করলে কি হয় শিখেছো তো, এ এবং মাইনাস বি গুণ করলে কি হয় মাইনাস এ বি, বি এবং এ প্লাস গুণ করলে কি হয় এ প্লাস বি এ বি হয়, প্লাস এবং মাইনাস বি গুণ করলে মাইনাস বি স্কোয়ার হয়। তাহলে কি দাঁড়ালো, ক্ষেত্রফল দাঁড়ালো স্কোয়ার মাইনাস এটা এটা কেটে গেল আর থাকলো কি বি স্কোয়ার, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটি কিন্তু একটি বীজগাণিতিক সূত্র, অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এর যে সূত্রগুলি আছে সেটার প্রমাণ হিসেবে তোমরা এটা ব্যবহার করতে পারবে। তার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ জাতীয় রাশির গুণফল আমরা এইভাবে করতে পারবো, এই সূত্রটি ব্যবহার করেও করতে পারবো। অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ। তো এবার চলো আমরা এবার আরেকটি কাজ করি। এবার দেখো বলা আছে পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য নির্ণয়। এখানে দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে, পানির ট্যাঙ্কের দৈর্ঘ্য দেওয়া আছে x+2 মিটার, প্রস্থ দেওয়া আছে x মিটার এবং উচ্চতা দেওয়া আছে 2x+1 মিটার। উহার আয়তন নির্ণয় করো। তার মানে এই ট্যাঙ্কটির আয়তন নির্ণয় করতে হবে। তাহলে ট্যাঙ্কটির আয়তন কেমন, দেখো এটি একটি পানির ট্যাঙ্ক, এর দৈর্ঘ্য দেওয়া আছে x+2, প্রস্থ দেওয়া আছে x এবং উচ্চতা বলা হচ্ছে 2x+1। আমরা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পেয়ে গেছি। তাহলে আয়তন নির্ণয়ের সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, নিশ্চয়ই। এবং দেখো আলাদা আলাদা করে কিন্তু পৃষ্ঠগুলিকে এখানে দেওয়া আছে যে এই পৃষ্ঠের দৈর্ঘ্য কত, অর্থাৎ এখানে দেখো সামনের পৃষ্ঠ, এটা এই সাইডের পৃষ্ঠ এবং এটা হলো উপরের যে পৃষ্ঠটা আছে সেগুলোর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় এই পৃষ্ঠগুলির, অর্থাৎ এই যে ট্যাঙ্কটি আছে ট্যাঙ্কটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, মোট ক্ষেত্রফল কত, তুমি কিন্তু এই যে তলগুলির ক্ষেত্রফল নির্ণয় করে 2 দ্বারা গুণ করলেই তুমি ক্ষেত্রফল পেয়ে যাবে, পাবে না? নিশ্চয়ই। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছিল কি, আমাদের প্রশ্ন ছিল আয়তন নির্ণয়। আমরা এবার আয়তন নির্ণয় করি। তাহলে চলো আমরা এবার আয়তন নির্ণয় করি। তাহলে আয়তন নির্ণয়ের সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে পানির ট্যাঙ্কের আয়তন কত হবে, দৈর্ঘ্য এত মিটার গুণন প্রস্থ এত মিটার গুণন উচ্চতা এত মিটার। এখন আমরা যদি হিসাব করি, দেখো দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। এবার যদি গুণটা এইভাবে লিখি x × x+2 × x+3, তাহলে এটি দেখো কি নিয়মে করব। প্রথমে দেখো এটি হচ্ছে কোন নিয়ম, এটিকে আমরা বলছি যে একপদীকে দ্বিপদী রাশির, একপদীয় দ্বিপদী রাশির গুণ। আমরা গুণফলটা কিভাবে করতে হয় আমরা কিন্তু শিখে এসেছি। আমরা সেই নিয়মেই আমরা এবার কি করলাম, গুণটা নিলাম x² + 2x, দেখো এটি কিন্তু রেখে দিলাম। এবার আবার কি গুণফল পেলাম, এবার কিন্তু আমরা পেয়েছি দ্বিপদী রাশি এবং দ্বিপদী রাশির গুণ, এটিও কিন্তু আমরা শিখে এসেছি। ঠিক সেই নিয়মে এখন তুমি গুণটি করো, অর্থাৎ প্রথমে x² দিয়ে দুটাকে গুণ করো প্লাস 2x দিয়ে দুটাকে গুণ করো, তাই না? তাহলে দেখো সেইভাবেই লিখছি। প্রথমে দেখো এটা দিয়ে আমি এটাকে গুণ করলাম, এরপরে এটা দিয়ে আবার এটাকে গুণ করলাম। এবার দেখো আবার চলে আসলো কি, একপদী দিয়ে একপদী এবং দ্বিপদী রাশির গুণফল, অর্থাৎ গুণফলটাকে সহজ করে করলাম।
এবার দেখো আমরা গুণ করে ফেললাম, এটা দিয়ে যদি আমি গুণ করি তাহলে 2x³ এটা গুণ করলে হয় x², এবার এটা এবং এটা গুণ করলে হয় 2x², এটা এবং এটা গুণ করলে হয় +2x। তাহলে এবার যদি আমরা যোগ করি একই জাতীয় যারা স্কোয়ার যাদের আছে তারা একই জাতীয়, দেখো স্কোয়ার আছে দুই জায়গায়, এই দুইটাকে তাহলে আমরা কি করব, 2টা x² আর একটা, তাহলে হলো 3টা x², বাকিগুলি যেভাবে আছে সেভাবে বসে গেল। সুন্দর তাই না? তাহলে আমরা কিন্তু পানির ট্যাঙ্কের আয়তন নির্ণয় করতে পারলাম। এখন থেকে কিন্তু তোমাদেরকে এই রকম কাজ কিন্তু অনেক অনেক করতে হবে। আশা করি তোমরা সেগুলো করতে পারবে। চলো তোমাদের জন্য তাহলে কিছু কাজ রয়েছে, এবার তোমরা এককভাবে এই কাজটি করবে। প্রিয় ফ্যাসিলিটেটরগণ, শিক্ষার্থীরা যারা এই কাজটি এককভাবে করে সেই দিকে অবশ্যই সতর্ক দৃষ্টি রাখবেন এবং তাদেরকে সহযোগিতা করবেন। সুপ্রিয় শিক্ষার্থী, দেখো তোমাদের একক কাজে কি কি দেওয়া আছে। 1 নম্বরে দেওয়া আছে গুণফল নির্ণয় করো, 2 নম্বরে দেওয়া আছে সূত্রের সাহায্যে গুণফল নির্ণয় করো। আমি কিন্তু সূত্রের কথা কিন্তু বলে দিয়েছিলাম, একটু মনে করার চেষ্টা করো। নিচের ক্ষেত্রফল, এটার ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে। এবার বলা হচ্ছে যে এটির আয়তন নির্ণয় করতে বলা হয়েছে, এটির ক্ষেত্রফল, নিচের চিত্রটির ক্ষেত্রফল নির্ণয় করতে বলা হয়েছে এবং নিচের চিত্রের আয়তন নির্ণয় করতে বলা হয়েছে এবং চিত্রটির লাল করা অংশের ক্ষেত্রফল তোমাকে নির্ণয় করতে হবে। তাহলে তোমরা এক এক করে উত্তর শুরু করো, তোমাদের ফ্যাসিলিটেটর স্যার সহযোগিতা করবেন। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের একক কাজটি সম্পন্ন হয়েছে। এবার তোমরা আমার সাথে তোমাদের একক কাজটি একটু মিলিয়ে নিতে পারো। দেখো তোমাদের এখানে যে গুণটি দেওয়া আছে সেই গুণটি কিন্তু আমরা ইতিপূর্বে করেছি। তাহলে গুণফলটা কি হচ্ছে, দেখো গুণফলটা আছে হলো এখানে আছে x + 2, তার সাথে গুণ হলো 3x - 2। আমরা যদি এই গুণটি করি কিভাবে করব, এবার দেখো x দিয়ে আমি একটু এক পদের সাথে দ্বিপদী রাশির গুণ আকারে লিখে নেই। এবার 2 দিয়ে 3x - 2, দেখো আমি এটার ভেঙে দিয়ে এটাকে একপদী এবং দ্বিপদী রাশির গুণ সহজ করার জন্য, তাহলে কি হচ্ছে 3 এবং x গুণ করলে 3x², 3 এবং -2 গুণ করলে x এবং -2 গুণ করলে -2x, এবার +2 এবং +3x গুণ করলে +6x এবং প্লাসে মাইনাসে -2 এবং 2 গুণ করলে হচ্ছে 4। এবার তাহলে দেখো তো কি হয়, x² নাই, x আছে দুই জায়গায়, বড় হলো প্লাসের কয়টা 6টা, এখানে আছে 2টা মাইনাসের, বাদ দিলাম, থাকে কয়টা 4টা, মাইনাস থাকলো 4। আশা করি তোমরা এইভাবেই তোমাদের 1 নম্বরের সমস্যার সমাধান করেছো। এবার যদি তোমরা তোমাদের 2 নম্বর চিত্রটির ক্ষেত্রফল লক্ষ্য করো, 2 নম্বর চিত্রের যে 2 নম্বর প্রশ্ন আছে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে ক্ষেত্রফল নির্ণয় করতে কি হবে, দৈর্ঘ্য প্রস্থ পেলাম, এখানে কি আছে, এখানে তো আমরা দৈর্ঘ্য প্রস্থ পেলাম, তাহলে এখানে কি হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, অর্থাৎ এটা আমরা যোগ করে দিব, এটা আমরা যোগ আকারে লিখবো, তাহলে দৈর্ঘ্য প্রস্থ পেয়ে গেলাম। তাহলে এই ক্ষেত্রটির আমরা কি ক্ষেত্রফল বের করে ফেলবো। তাহলে আমাদের হলো কি x + 5 * 2x + 4, আমরা কিন্তু পেয়ে গেছি। এবার যদি আমরা গুণ করি ওই আগের মতোই, আমরা একটু ভেঙে লিখবো। দেখো x এর সাথে এটা গুণ অবস্থায় লিখলাম, এবার +5 এর সাথেও এটা গুণ অবস্থায় লিখছি, তাহলে 2x প্লাস হচ্ছে কত 4। ঠিক আছে, এবার আসো আমরা গুণটা কমপ্লিট করি। 2 এর সাথে x গুণ 2x², 4 এর সাথে x গুণ 4x, এবার 5 দিয়ে 2x কে গুণ করলে 10x, এবার 5 দিয়ে 4 কে গুণ করলে প্লাসে প্লাসে প্লাস, 5 এবং 4 গুণ করলে কত 20, তাই না? এবার যদি আমরা একটু হিসাব করি, আমাদের দেখো x² আর নাই, এবার x কয় জায়গায় আছে, এখানে আছে, এখানে আছে, দুইটাই কি একই চিহ্নের, তাহলে এক জায়গায় যোগের নিয়ম অনুসারে, তাহলে 4 এবং 10 14, কত হলো x প্লাস হলো
ওই যে লাস্টে কি আছে 20 20। তাহলে এটি হলো আমাদের এই এত ক্ষেত্রফল হলো তো এত বর্গ একক, অবশ্যই এত বর্গ একক দেবে, যেহেতু কোনো একক দেওয়া নাই আমরা লিখব এত বর্গ একক। প্রিয় শিক্ষার্থীরা 2 গেল, এবার আসো আমরা 3-এর উত্তর করি। 3-এ দেখো কি দেওয়া আছে, 3-এ দেওয়া আছে এগুলোর গুণ সূত্রের সাহায্যে করা। তাহলে প্রথমে 1 নম্বরে কি আছে, আমরা 1 নম্বর যদি দেখি x প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই, এর সাথে গুণ আছে কত, দেখো এর সাথে আবার গুণ আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ার প্লাস আমাদের আছে ওয়াই স্কোয়ার। আমরা যদি এই গুণটা দেখি সূত্রের সাহায্যে, আমরা এ প্লাস দেখো এক্স প্লাস এইখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তার মানে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেই সূত্র পড়েছে। তাহলে আমরা লিখলাম স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লিখে ফেললাম এক্স আর ওয়াই দিয়ে, এর সাথে এইটুকুর গুণ হয়ে গেল, বাকি থাকলো গুণটুকু, বাকি থাকলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আবার এবার লক্ষ্য করো আগেরটা যেরকম এর আগেরটাও, অর্থাৎ প্রথম পদ একই রকম, শেষের পদ একই রকম, একটা প্লাস একটা মাইনাস, তার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আকারের। তাহলে এটাও আমার স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র নিশ্চয়ই। তাহলে আমরা এখানে লিখব এটার উপর স্কোয়ার মাইনাস শেষেরটার উপর দিয়ে দিব স্কোয়ার। এবার কি সূচক বিধি অনুসারে পড়ে গেছে, সূচক বিধি অনুসারে কি সূচকের উপর আবার সূচক আরোপ করা হয়েছে। তাহলে এক্স এর উপর কি আসে, সূচকের সূচক থাকলে কি হয়, সূচক গুণ করতে হয়, আমরা সূচক দুটো গুণ করে দিলাম ওয়াই, তাহলে ওয়াইয়ের উপর হচ্ছে -4। এটি হচ্ছে আমাদের ওই যে 3-এর 1, তাই না, 3 নম্বরের যে 1-এর উত্তর। একইভাবে তোমরা তাহলে 2 এবং 3ও কিন্তু করে ফেলবো বা করে ফেলেছো। তাহলে তোমরা এই নিয়মে একটু মিলিয়ে দেখবা যে তোমাদের এই নিয়মটি আছে কিনা, তোমরা এই নিয়মে করে ফেলবে। এবার চলো তাহলে 2 নম্বর যদি দেখতে হয়, আমরা 2 নম্বরকে আমরা এটি আসলে তোমাদের সূত্রের সাহায্যে এখনো এই সূত্রটি আমরা শিখিনি, তাই এই অঙ্কটি তোমরা এখন কেউ করবে না, বা এটি তোমাদের এখনো শিখতে হবে, গুণ করে তোমরা করতে পারো। যেহেতু বলা হচ্ছে সূত্রের সাহায্যে, এই সূত্রে এখন আমরা তোমাদেরকে শিখাইনি, সুতরাং এই অঙ্কটি তোমরা এখন করবে না। এবার 2 নম্বরটা তাহলে দেখো, আমরা 3-এর 2 দেখি। 3-এর 2তে কি আছে, a প্লাস 1 ইন্টু এ মাইনাস 1, তার সাথে গুণ আছে স্কোয়ার প্লাস 1। এবার যদি আমরা দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সূত্র পড়ে গেছে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 1-এর উপর স্কোয়ার দিয়ে দিলাম, অসুবিধা নাই, স্কোয়ার প্লাস 1, 1-এর উপর স্কোয়ার দিলে কি হয় ওটাই থাকে। এবার 1 1 গুণ করলে 1 হয়, অর্থাৎ স্কোয়ার প্লাস 1। আবার দেখো নিচেটা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস আবার 1-এর উপর কি স্কোয়ার, তার মানে সূচক গুণ হয় 4 মাইনাস হলো 1। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ যে তোমাদের এটি হচ্ছে উত্তর বা অ্যান্সার। এবার আসো আমরা এবার 4 নম্বরটা দেখি, আয়তন নির্ণয়। আয়তন নির্ণয়ের সূত্র কি, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। তাহলে কি এখানে নাম্বার 4-এর অঙ্কটা যদি আসে, তাহলে আমরা লিখব কত, 4a মাইনাস 3। আচ্ছা, 4a মাইনাস 3 ইন্টু 2a প্লাস 1 ইন্টু a প্লাস 4 কেন লিখলাম, অর্থাৎ আয়তন সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা। আমরা একটু সহজ করে সাজিয়ে নিই। দেখো এর সাথে আমি প্রথমে লিখলাম 4a মাইনাস, সহজ করে সাজাই, আমরা একবারে না লিখে একটু আমরা এইভাবে লিখি। দেখো a প্লাস কত, a প্লাস 4 ইন্টু আমরা প্রথমটা দেই 4a মাইনাস 3, একটু সাজায় সহজ করার জন্য আমি দিলাম। তাহলে কত হলো, এবার হলো
2a প্লাস 1, তোমরা সাজাও করতে পারো বা এবার সরাসরি করতে পারো। এবার এর সাথে এটা গুণ, তাহলে গুণ করলে কি হয়, এ দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে লিখতে পারি 4 স্কোয়ার মাইনাস 3a। এবার যদি আমরা আবার 4 দিয়ে গুণ করি তাহলে পাচ্ছি প্লাস 16a মাইনাস 12। এটাকে আমরা আবার গুণ করব কি দিয়ে, 2a প্লাস 1 দ্বারা। এবার আসো আমরা যোগ করে দিই, এখানে ছোট করে নিই, তাহলে একটু সংক্ষেপ আমরা লিখতে পাচ্ছি স্কোয়ার প্লাস এখানে 3 বাদ গেল তাহলে থাকলো 13a মাইনাস হলো 12। এটাকে আমরা এটার সাথে গুণ হবে 2a প্লাস 1। আমরা এত বড় গুণ না করে আমরা এটাকে সহজ করে করার চেষ্টা করি। কিভাবে একটু লক্ষ্য করো, ভেঙে দিব। 4a স্কোয়ারের সাথে আমরা লিখব 2a প্লাস 1, আবার লিখব আমরা এইটার সাথে আবার এটাকে গুণ, এরপরে আমরা লিখব মাইনাস 12 এর সাথে আমরা গুণ দিব 2a। আমরা একটু যদি আবার লিখি, দেখো আমরা লিখলাম মাইনাস 12 এর সাথে আবার লিখছি 2a প্লাস 1। আমরা একটু গুণটাকে সহজ করার জন্য কিন্তু ভেঙে ভেঙে দিলাম, তাতে তোমাদের গুণ করতে সহজ হবে। তাহলে এবার কি হলো 4, তাহলে হলো 8a কিউব প্লাস 4a স্কোয়ার। দেখো 4a স্কোয়ার দিয়ে এটা গুণ করলাম, শেষ, সহজ হয়ে গেল। এবার 13 দ্বারা গুণ করি তাহলে 26a প্লাস 30 মাইনাস, এবার দেখো কত আছে 12 দিয়ে, 12 2 টাইম তাহলে 4a মাইনাস 12 1 টাইম তাহলে 12। এবার দেখো 8a কিউব, আমার কিউব আর নেই, স্কোয়ার আছে, স্কোয়ার আর নেই। তাহলে এখন দেখো 4 স্কোয়ার থাকলো, এবার এ আছে দেখো কয় জায়গায়, 2 জায়গায়, এটা মাইনাস এটা প্লাস, তার মানে প্লাসের 26 24, তাহলে থাকলো 2a, এখানে আছে 13, এখানে আছে 12, তাহলে প্লাস 1। এটি হলো এত ঘন, আমরা লিখবো এত ঘন একক। এটি হলো আমাদের 4-এর উত্তর। আশা করি তোমরা এইভাবেই করেছ। তো প্রিয় শিক্ষার্থীরা, 5 ক্ষেত্রফলে একই নিয়মে করবা, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, তাহলেই তো হয়ে গেল। 6 এর ক্ষেত্রফল, এখানে দৈর্ঘ্য কত, এখানে দেখো a প্লাস 2b, 2 প্লাস b আর 3 প্লাস b, তা এখানে আমরা লিখতে পারি তাহলে আয়তন, চিত্রটির আয়তন নির্ণয় করো। আসলে এই চিত্রটি হবে এখানে আর এটি হবে, এই চিত্রটি এখানে আসার কথা। এখানে চিত্রটা একটু মানে উল্টা পাল্টা হয়ে গেছে। তাহলে এবার এটার আয়তন আমরা নির্ণয় করলাম, দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, আর ক্ষেত্রফল কি দৈর্ঘ্য গুণন প্রস্থ, যেটি এই যে আমরা এইভাবে করেছি, এই নিয়ম দিয়ে এটিও করে ফেলবা। এবং নিচের চিত্রটি যে লাল রং করা আছে তার ক্ষেত্রফল নির্ণয় করো, অর্থাৎ লাল রং এখানে কি ছিল a, এদিকেও a, কিন্তু এখানে b এখানে b, তাহলে এই অংশটুকু আসলে দৈর্ঘ্য কত এটুকু বের করো, আর এইটুকু কত সেটি। তাহলে এই দিকের দৈর্ঘ্য যদি বের করতে চাই আমি b বাদ দিব কি থেকে, a থেকে, তার মানে এইটুকু হলো a মাইনাস b, আর এখান থেকে এইটুকু আমার a থেকে বাদ দিলে আমার হচ্ছে a মাইনাস b। তাহলে ক্ষেত্রফল হলো কি, তাহলে আমরা দেখো 7-এর ক্ষেত্রফল পাচ্ছি যে a প্লাস b ইন্টু a মাইনাস b, a প্লাস b ইন্টু a মাইনাস b, আমরা চিত্র অনুসারে তো এইভাবেই করতে পারি। তাহলে ক্ষেত্রফল এবার হলো কি a স্কোয়ার মাইনাস b স্কোয়ার বর্গ একক, তাই না, এত বর্গ একক। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের একক কাজের মোটামুটি সমাধান। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং সেম নিয়ম যেগুলো ছিল সেগুলো আর আমি করে দিলাম না, শুধু একই পদ্ধতিতে করবে। তো এই পর্যন্তই, আগামী সেশন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো সেশন এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাইকে ধন্যবাদ।